হওয়ার কয়েছে কোন কোন জায়গায় মহিলাদেরকে যে কয় যে জামাত ইসলামীকে ভোট দেন না, ওরা নির্বাচিত হলে কিন্তু 4টে বিয়ে করবে। তো সেদিন এক মহিলা আমার প্রোগ্রামে বলে যে রাজু ভাই আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনারা যদি 4টে বিয়ে করেন অসুবিধা নাই, 400 দিনের সাথে থাকবো, তারপরে দাঁড়িপাল্লাকে এবার বিজয়ী করে ছাড়বো। আমরা যখন চাঁদার বিরুদ্ধে কথা বলি, যখন আমার শ্রমিক কৃষকের পক্ষে কথা বলি, তখন আমরা রাজাকার হয়ে যাই। আমার ভাইদের বলতে চাই, আপনারা কি ভুলে গেছেন 91 সালে আমাদের শর্তহীন সাপোর্ট নিয়ে আপনারা প্রধানমন্ত্রী হলেন? তখন মনে হয় 71 সাল ছিল না। 2001 সালে জোটগতভাবে আন্দোলন ভোট করে আপনারা 4 দলীয় জোটের সরকার গঠন করলেন। তখন মনে হয় মাওলানা মতিউর রহমান নিজামীর শরীরে রাজাকারের গন্ধ ছিল না। তখন কথা ছিল না, সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। 17 বছর একসাথে আন্দোলন করলাম, একসাথে জেলে থাকলাম, তখন আমাদের শরীরে রাজাকারের গন্ধ ছিল না। আজকে যখন আমরা দেশের মানুষের ভোটাধিকারের জন্য কথা বলি, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, দখলবাজের বিরুদ্ধে কথা বলি, তখন আপনারা আমাদেরকে রাজাকার হিসাবে নতুন ভারতের ন্যারেটিভ নিয়ে আবার মানুষের সামনে হাজির হন। দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আজকে যখন বুড়িমারি থেকে ভেলাগুড়ি যেখানেই যাবেন, সবাই বলে দিচ্ছে যে আমরা তো দাঁড়িপাল্লাকে দিয়েই দিছি, এই আসন দাঁড়িপাল্লার। যখন এই কথা মানুষ বলতেছে মাঠে ময়দানে, তখন তারা বলে যে জামাত ইসলামী তো এখন জান্নাতের সার্টিফিকেট বেচা শুরু করছে। হ্যাঁ, জান্নাতের টিকিট বেচায়। আবার কোন জায়গায় বলে যে এনসিসি ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না, কোন জায়গায় কয় তাঙ্কু করা যাবে না, কোন জায়গায় কয় বলে কি 50 মণ ধান হইলে বলে 40 মণ ওষুধ নিয়ে যাবে। আরো বলে হওয়ার কয়েছে কোন জায়গায় মহিলাদেরকে যে কয় যে জামাত ইসলামীকে ভোট দেন না, ওরা নির্বাচিত হলে কিন্তু 4টে বিয়ে করবে। তো সেদিন এক মহিলা আমার প্রোগ্রামে বলে যে রাজু ভাই আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনারা যদি 4টে বিয়ে করেন অসুবিধা নাই, 400 দিনের সাথে থাকবো, তারপরে দাঁড়িপাল্লাকে এবার বিজয়ী করে ছাড়বো।